সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে ওঠা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। এই বিষয়ে আরও জানাতে দুদক কার্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, বেনজির আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান কবে শুরু হবে, বিস্তারিত জানাবেন। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে কিছুদিন আগে একটি গণমাধ্যমে সাবেক আইজি অর্থাৎ পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন সম্পদের তথ্য, দেশে বিদেশে বিভিন্ন সম্পদের তথ্য ভিত্তিক একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। যদিও এর পরবর্তীতে বেনজির আহমেদের পক্ষ থেকে এই প্রতিবেদনের বিষয়ে বলা হয়েছে যে সত্য নয়, কিন্তু দুদক এই যে প্রতিবেদনটি দুদকের কাছে গণমাধ্যমে এসেছে সেটি দুদক যাচাই বাছাই করে এবং আরও কিছু দুদকের যে নিজস্ব কিছু সূত্র রয়েছে সেই সূত্রগুলোর মাধ্যমে আরও কিছু তথ্য উপাত্ত দুদক সংগ্রহ করেছে এবং তার ভিত্তিতে দুদক আজকে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে এবং 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই 3 সদস্যের কমিটির মধ্যে দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এবং আরও 2 জন সদস্য, একজন নেয়ামুল আহসান গাজী এবং জয়নাল আবেদিন, আরও 2 জন কর্মকর্তা সহ মোট 3 সদস্যের এই কমিটি অনুসন্ধান টিম গঠন করা হয়েছে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী। এবং এই কমিটি এখন বেনজির আহমেদ এবং তার স্ত্রীর এবং তার সন্তানের যেসব সম্পদ রয়েছে সেই সম্পদগুলো বৈধভাবে উপার্জিত কিনা সেটি যাচাই বাছাই করবে। তবে অনুসন্ধান টিম যে গঠন হয়েছে এটি আজকেই অনুসন্ধান কার্যক্রম শুরু হয়নি, এটি হয়তো কাল বা আগামীকাল বা পরশু অর্থাৎ 2-1 কর্মদিবসের মধ্যে তাদের যে সম্পদ তথ্য অর্থাৎ তথ্য উপাত্ত তারা সংগ্রহ করবে এবং বিভিন্ন জায়গায় তারা সম্পদের তথ্য চেয়ে অর্থাৎ দুদকের কাছে যে তথ্য এসেছে এবং গণমাধ্যমে যে তথ্যগুলো এসেছে সেটি যাচাইয়ের জন্য তারা বিভিন্ন জায়গায় সাব রেজিস্ট্রি অফিস সহ বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি দপ্তর এবং বিভিন্ন ফ্ল্যাট যে সংগঠন আছে সেই সংগঠনগুলো সহ এবং রিহেবের কাছেও তারা চিঠি দিবে এবং নানা জায়গায় তারা চিঠি দিবে এবং যে সরকারের যে তফসিলি ব্যাংকগুলো আছে সেই তফসিলি ব্যাংক এবং বেসরকারি ব্যাংক, সরকারি বেসরকারি ব্যাংকগুলোতেও দুদক তথ্য উপাত্ত চেয়ে তার ব্যাংক স্টেটমেন্ট এবং তার পরিবারের, তার স্ত্রী এবং তার সন্তানের সম্পদের তথ্য উপাত্ত চেয়ে তারা চিঠিপত্র দিবে এবং সেই কার্যক্রমগুলো এখনো শুরু হয়নি। এখন এই 3 সদস্যের টিম তারা বৈঠক করে তারা প্রাথমিক পর্যায়ে কোন স্টেপ দিয়ে তারা আগাবে, তথ্য উপাত্ত সংগ্রহ করবে সেই বিষয়ে তারা একটা রূপরেখা এখন তৈরি করছে। সেই অনুযায়ী আগামীকাল বা পরশু 2-1 কর্মদিবসের মধ্যে আনুষ্ঠানিকভাবে তার অনুসন্ধান কার্যক্রম তারা শুরু করবে। তবে কমিটি গঠন হয়ে গেছে 3 সদস্যের এই কমিটি অনুসন্ধানের প্রয়োজনে আমরা অনানুষ্ঠানিকভাবে দুদকের একজন দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম একটু আগে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেছেন যে অনুসন্ধানকারী টিম যদি মনে করে যদি অনুসন্ধানের প্রয়োজনে পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ এবং পরিবার সংশ্লিষ্ট যে ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকেও তারা জিজ্ঞাসাবাদ করবেন। তো এখনো পর্যন্ত দুদকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে হয়তো এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হতে পারে, তখন আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। দুদকের প্রধান কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। চৈতি। আদিত্য, ধন্যবাদ আপনাকে।